করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 থেকে পেজ নাম্বার 155। আমরা 155 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 2 পর্যন্ত এর পূর্ববর্তী ভিডিওয়ে কমপ্লিট করেছিলাম। তো আজকে আমি অ্যাক্টিভিটি 3 থেকে শুরু করছি। রাইট দ্য ইউজেস অফ টু টুলস হ্যাভিং হুইলস। দুটি যন্ত্রের ব্যবহার লেখো যাদের চাকা আছে। তার মধ্যে দুটো যন্ত্র এখানে দেওয়া আছে। টুলস মানে হলো যন্ত্র। তো উইন্ডমিল এটি একটা যন্ত্র, এর ব্যবহার লিখব। উইন্ডমিলস ওয়ার ইউজড টু জেনারেট ইলেকট্রিসিটি। উইন্ডমিলস ওয়ার ইউজড টু জেনারেট ইলেকট্রিসিটি, অর্থাৎ উইন্ডমিল বা বাত পতাকা ব্যবহার করা হতো বিদ্যুৎ তৈরিতে। বিদ্যুৎ তৈরিতে বাত পতাকা ব্যবহার করা হতো। এবার গিয়ার্স। There is a tiniest gear in the watch. ঘড়ির মধ্যে ছোট্ট গিয়ার থাকে। এইবার তাহলে দুটো ব্যবহার আমরা শিখে নিলাম বা পড়লাম। এরপরে অ্যাক্টিভিটি 4, রাইট দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। যে শব্দগুলি এখানে দেওয়া আছে তাদের বিপরীত শব্দ এদিকে লিখতে হবে। প্রথমে রয়েছে ড্রাই। ড্রাই মানে শুকনো। শুকনোর বিপরীত ভেজা। WET, ওয়েট, ভেজা। এবার হচ্ছে রাইপ। রাইপ মানে পাকা। রাইপ মানে পাকা। পাকার বিপরীত কাঁচা। গ্রিন। গ্রিন মানে কাঁচা, আবার গ্রিন মানে সবুজও হয়। আর টপ। টপ মানে উপরে। আর বটম মানে একেবারে নিচে। টপ মানে একেবারে উপরে, আর বটম মানে একেবারেই নিচে। তারপরে লিটল। লিটল মানে ছোট্ট। লিটলের অপোজিট কি লিখেছি? লার্জ। এগুলো কিন্তু তোমরা জানো। তারপরে স্মল। স্মল মানে ছোট্ট। স্মলের অপোজিট বিগ। BIG, বিগ। তারপরে লং। লং মানে লম্বা। লম্বার বিপরীত কি হয়? ছোট বা বেটে। শর্ট। SHORT, শর্ট। তারপরে আপ। আপ মানে উপরে। আপের বিপরীত ডাউন। ডাউন নিচে। DOWN, ডাউন। তারপরে ডার্টি। ডার্টি মানে নোংরা। নোংরার বিপরীত কি হয়? পরিষ্কার। ক্লিন। CLEAN, ক্লিন। ক্লিন মানে পরিষ্কার। হয়ে গেল অপোজিট ওয়ার্ড। তারপরে দেখি আমরা কি আছে। অ্যাক্টিভিটি 5, ডিভাইড। ডিভাইড অর্থাৎ ভাগ করো বা আলাদা করো দ্য সেন্টেন্সেস, এই বাক্যগুলিকে, টু ফিল, পূরণ করতে, ইন দ্য টেবিল, এই টেবিলটা। এই টেবিলটা পূরণ করার জন্য তুমি বাক্যগুলিকে কি করো? আলাদা করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া আছে। তো আলাদা করা বলতে এর আগে আমরা এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু করেছি। সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে। একটা হলো সাবজেক্ট অর্থাৎ কর্তা, অর্থাৎ সেই বাক্যের যে প্রধান, যে কাজটা করে, সে হলো সাবজেক্ট বা কর্তা। আর একটা পার্ট হলো প্রেডিকেট। প্রেডিকেট কি? কর্তা যে কাজটা করে, অর্থাৎ কর্তার দ্বারা যা করা হয়, কেমন, সেটি হলো প্রেডিকেট। তো যাই হোক, আমরা এই ধরনের অ্যাক্টিভিটির আগে অনেক করেছি। তাছাড়া সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে এর আগে আমি তোমাদেরকে সম্পূর্ণ আলাদা করে একটা ভিডিও পাঠিয়েছি। আমি আশা করি তোমরা সেই সাবজেক্ট এবং প্রেডিকেটের ভিডিওটা তোমরা দেখেছো। তো যারা দেখেছো নিশ্চয়ই পারবে। যারা দেখোনি, আমি তাদেরকে বলবো সাবজেক্ট প্রেডিকেটের ভিডিওটা তোমরা একবার ভালো করে দেখে নিও। তো যাই হোক, আমরা এই সেন্টেন্সগুলোকে এবার সাবজেক্ট এবং প্রেডিকেটে আলাদা করব। She loves her pet, সে ভালোবাসে তার
পোষ্যকে, পেট মানে পোষ্য, অর্থাৎ যাকে পোষা হয় তাকে বলা হয় পেট। সে লাভস, সে ভালোবাসে, হার পেট, তার পোষ্যকে। তাই সাবজেক্টকে সি, সি হচ্ছে সাবজেক্ট বা কর্তা, আর লাভস হার পেট এটা হচ্ছে প্রেডিকেট হলো। তারপরে দ্য ম্যান সাডেনলি র্যান অ্যাওয়ে, লোকটি হঠাৎ দৌড়ে পালালো। সাডেনলি হঠাৎ, র্যান অ্যাওয়ে দৌড়ে পালালো। দ্য ম্যান, তাহলে সাবজেক্ট হলো দ্য ম্যান, এই যে দ্য ম্যান সাবজেক্ট, সাডেনলি র্যান অ্যাওয়ে এটা হচ্ছে প্রেডিকেট। তারপর দ্য ডগ ইজ আফ্রেইড অফ দ্য স্টিক, এই অফটা লাগবে না এখানে। দ্য ডগ ইজ আফ্রেইড অফ দ্য স্টিক, হ্যাঁ, কুকুরটি লাঠিতে ভয় পায়। তাহলে দ্য ডগ হচ্ছে সাবজেক্ট আর ইজ অ্যাফ্রেইড অফ দ্য স্টিক প্রেডিকেট। ইউ কিপ ইউর বুক উইথ ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট আর কিপ ইউর বুক উইথ ইউ এটা হচ্ছে প্রেডিকেট। কেমন? তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা আলাদা করলাম এই চারটে বাক্য থেকে। আর এছাড়াও তোমরা সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আবারও বলছি, এর আগে আমি সাবজেক্ট প্রেডিকেটের যে ভিডিও পাঠিয়েছিলাম সেই ভিডিওটি একটু ভালো করে তোমরা দেখে নিও। যাই হোক, এবার অ্যাক্টিভিটি 6, রাইট 6 সেন্টেন্সেস, 6টি বাক্য লেখো অ্যাবাউট সম্বন্ধে, হোয়াট ইউ ক্যান সি যা তুমি দেখতে পাও, ইন দ্য সারাউন্ডিং আশেপাশে, অফ ইউ হাউস তোমার বাড়ির। তাহলে তোমার বাড়ির আশেপাশে যা তুমি দেখতে পাও তাই নিয়ে 6টি বাক্য লেখো। তো আমার মনে হয় তোমরা প্রত্যেকেই লিখতে পারবে তোমাদের বাড়ির আশেপাশে তুমি যেগুলো দেখো সেগুলি নিয়ে 6টি বাক্য। তো আমি আমার মতো করে 6টি বাক্য এখানে লিখলাম। তোমরা যখন লিখবে এইগুলো একবার দেখে নিতে পারো। মাই হাউস ইজ সারাউন্ডেড বাই গ্রিন ট্রিজ, আমার বাড়ি সবুজ গাছপালায় ঘেরা। মাই হাউস ইজ সারাউন্ডেড ঘেরা বাই গ্রিন ট্রিজ। তারপর নাম্বার 2, আই ক্যান সি আমি দেখতে পাই, ডিফারেন্ট টাইপস অফ বার্ডস আমি দেখি বিভিন্ন ধরনের পাখি, দেয়া সেখানে মানে কোথায়? ওই যে গাছপালায় ঘেরা সেই গাছপালাগুলোতে। আই ক্যান সি ডিফারেন্ট টাইপস অফ বার্ডস দেয়ার, আমি সেখানে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাই। দেয়ার ইজ আ পন্ড ইন দ্য ইস্ট অফ মাই হাউস, আমার বাড়ির পূর্ব দিকে রয়েছে একটি পুকুর, পুকুর। There is a big playground to the west of my house, আমার বাড়ির পশ্চিম পার্শ্বে রয়েছে একটি বড় খেলার মাঠ, প্লেগ্রাউন্ড। কেমন? বয়েজ অ্যান্ড গার্লস আর প্লেয়িং দেয়ার, সেখানে ছেলেরা এবং মেয়েরা খেলা করছে। There are many small and big houses around our house, আমার বাড়ির চারপাশে রয়েছে অনেক ছোট্ট এবং বড় ঘর। তাহলে দেখলে আমি আমার মতো করে সেন্টেন্সগুলি লিখলাম। আমি আশা করি তোমরাও তোমাদের মতো করে, তোমাদের বাড়ির আশেপাশে যা তোমরা দেখতে পাও তাই নিয়ে 6টি সেন্টেন্স তোমরা লিখবে। যাই হোক, একেবারে ছোট্ট একটা ভিডিও আজকে আমি তোমাদেরকে পাঠালাম, খুব সহজ করে এবং একেবারে সহজ প্রত্যেকটা অ্যাক্টিভিটি, কোথাও কোনো জটিলতা নেই। আমি আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবে। আর তোমরা খুব ভালো করে আগে দেখে নেবে ভিডিওগুলো, দেখে নিয়ে তারপর তোমরা তোমাদের মতো করে তোমাদের ওয়েংস বই বের করে ভালো করে শেখার পর তোমরা তোমাদের খাতায় লিখে এগুলো
প্রতিদিন অভ্যাস করবে। কেমন? আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুরাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তার জন্য একটু ভিডিওটি শেয়ার করে দিও। কেমন? আর সবশেষে বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।